থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসলে অনেক দিন পর আপনাদের জন্য আবার ভিডিও মেক করা। তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল গাড়ি। তো অনেকে আসলে গাড়ি কীভাবে চালাতে হয়, ম্যানুয়াল গাড়ি অনেকে আসলে জানান না, বা সিস্টেম কি একটু আইডিয়া নিলে আপনার জন্য ভালো হয় আর কি। যেন যদি একটু অন্তত আইডিয়া নিয়ে কোনো জায়গায় শিখতে যান, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আর মানে সমস্যাটা আর বেশি তেমন হয় না। আর দ্বিতীয়ত কোনো জায়গায় যদি আপনি গাড়ি শিখতেও যান, দেখা যায় কোনো যে ড্রাইভিং স্কুল মোয়াল্লাম থাকে বা যিনি শিক্ষক থাকেন, ওস্তাদ থাকেন, তিনি আসলে দেখা যায় একটু ঝাড়াঝাড়ি করেন বা একটু বকাঝকা করেন। তো বকাঝকাগুলো থেকে বাঁচতে চাইলে আসলে ভিডিওগুলো যদি আপনারা একটু দেখেন, কিছু হলেও আইডিয়া নিলেও আপনার মনে করেন না আপনার কাজ অনেকটা এগিয়ে যায় আর কি। ঠিক আছে, তো ভিডিও দেখার মাধ্যমে আপনি তো ফুল আপনার গাড়ি চালানোটা শিখতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনি এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে হয়তো কিছু আইডিয়া নিলেন, তারপরে আপনার অবশ্যই গাড়ি আপনি ম্যানুয়াল শিখতে চান বা অটো শিখতে চান, অবশ্যই ম্যানুয়াল শিখেই ভালো। তো আপনি ম্যানুয়াল শিখতে গেলে তাহলে দেখা যায় আপনার গাড়িটা চালানো শিখতে গেলে দেখা যায় খুব ইজি আর কি শেখার জন্য। এই যে এটা হচ্ছে আমার ক্রেন উইংস। তো আমি বর্তমানে এই গাড়িটা চালাই। এই দেখতে পাচ্ছেন এটা ড্যাশবোর্ড। ঠিক আছে, ওই একদম কর্নারে যেটা আছে ওইটা হচ্ছে তেলের আর ওটা হচ্ছে মিটার, গাড়ি স্পিড ওঠানামা কত স্পিডে থাকে লিমিটেশন, আর ওটা হচ্ছে ইঞ্জিন ক্যাপাবিলিটি, আর ওটা হচ্ছে আপনার ফিউল। আমি এটা মনে হয় ফিউলের কথা বলছিলাম, ওটা হচ্ছে যে আপনার ইঞ্জিন হট কুল ওই অপশনটা আর কি। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ার। অবশ্যই এখানে গিয়ার কয়টা আছে? 5টা আছে টোটাল। ব্যাক গিয়ার 6টা। এটা হচ্ছে ব্যাক গিয়ার, এটা হচ্ছে গিয়ার 1, গিয়ার 2, গিয়ার 3, গিয়ার 4, গিয়ার 5। ঠিক আছে, আর এখানে হচ্ছে যে আপনার এটাতে সবাই জানেন, ফার্স্টটা হচ্ছে স্কেলেটর, ওটা হচ্ছে ব্রেক, ওটা হচ্ছে ক্লাচ। ঠিক আছে, আর এটা হচ্ছে অবশ্যই স্ট্যান্ডিং, আর এটা হচ্ছে লুকিং গ্লাস। অবশ্যই এগুলো তো আপনার দেখে শুনে চালাতে হবে গাড়িগুলো। আর এটা হচ্ছে আমার পিছনের যে অংশটা, ওটা হচ্ছে আমার ক্রেন আর কি। এখানে গাড়ি নষ্ট হলে গাড়ি এখানে উঠাইয়া লিভারের মাধ্যমে আসলে, আচ্ছা লিভারটা আপনাদেরকে একটু দেখানো দরকার, লিভারটা একটু দেখাই। এটা হচ্ছে আমার ক্যারানের লিভার। আপনার এটা দিয়ে মানে বডিটা উঠানো নামানো হয়। উপরে দেখতেছেন একটা লাইট জ্বলতেছে। ঠিক আছে, এই যে এখানে 4টা লিভার আছে আমার। কিছু কিছু গাড়িতে আপনার 3টা থাকে। ঠিক আছে, আমার এখানে একটা বেশি, কারণ আমার ছাতাটা একটু আপার ডাউন খুব আরও বেশি সুন্দর করে করা যায়। ছাতা মানে ক্রেন আর কি, তারে আরবিতে এখানে ছাতা বলে আর কি, উইংস ইংলিশ। এই যে এখানে মানে কেমনে কোনটার কাজ কি এই সব কিছু লেখা আছে এখানে। ফ্রন্ট প্ল্যাটফর্ম, টেল্ট প্ল্যাটফর্ম, স্টেবিলিটি সাইজার, উইংস। ঠিক আছে, এটা উঠার নামানো এগুলার আর কি। তো এখানে গাড়ি চালানো ম্যানুয়াল আপনার কভার করা মানে একটু ফার্স্টে একটু কঠিন লাগলো, পরে যখন আপনি কাজটা শিখে যাবেন খুবই ইজি মনে হবে আপনার। এত তেমন কষ্ট হয় না। ঠিক আছে, ইনশাল্লাহ চালানো শিখে গেলে যে কোনো জিনিসে যে কোনো কাজই আপনি যখন চালানো শিখবেন, ফার্স্টে একটু লাগবে আপনার কাছে, আনইজি লাগবে। যখন একটু করতে করতে আপনার ইজি হয়ে যাবে। ফার্স্টে তো আমি খুব ভয় পাইতাম ম্যানুয়াল কেমনে চালামো, কি আসে বিষয়। তো এখন আল্লাহ দিলে এখন আপনার চালাইতেছি আলহামদুলিল্লাহ। আজকে ড্রাইভিং জীবনে আমার 7-8 বছর। খুবই মানে এখন কিছুই মনে হয় না, পান্তাবাদ। ঠিক আছে, এইগুলো খুব ইজি। তারপরে দেখাই দেওয়ার জন্য অনেকে আসলে বলে, মেসেজ করে কেমনি কি। এই ক্লাস চাপবেন, গিয়ার শিফট করবেন। ঠিক আছে, আমরা এখানে সাধারণত 2 নম্বর গিয়ারে চালাই, 1 নম্বর প্রয়োজন হয় না আসলে। এগুলো নতুন, ঠিক আছে, নতুন গাড়ি তো। এটা মডেল হচ্ছে 2017। তো পুরাতন গাড়ি যেগুলো বাংলাদেশে চালানো হয় বেশিরভাগই আপনার পুরাতন গাড়ি। তো আছে, নতুন আছে, তবে আপনারা যেগুলোতে শিখবেন এগুলো সবই পুরাতন। ঠিক আছে, তো ওইখানে অবশ্যই গিয়ার আপনার একে ফালাইতে হয়, নাহলে দেখা যায় গিয়ার ভালো করে শিফট হয় না। শিফট হলে দেখা যায় গাড়ি মজা না, স্কেলেটর মজাইতে গেলে দেখা যায় গাড়ি স্টার্ট অফ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে এত সমস্যা নেই, কারণ ইঞ্জিন ভালো, সব কিছুই ভালো, গিয়ার লেভেল সব কিছুই আপনার নতুন, এত প্রবলেম হয় না। তো অবশ্যই আমরা এখানে 2 দিই, তাহলে দেখা যায় গাড়িটা আপনার মজাইলেও আপনার গাড়ি কী যেন স্কেলেটর মজাইলেও আপনার কী যেন গাড়ি বন্ধ হয় না। ঠিক আছে, এই আর কি, খুবই ইজি। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন,
সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো এর কি এবার থেকে আমাদের ভিডিও আপনাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও পাবেন আপনারা। তো আমি এই যে জায়গা আছি এটা হচ্ছে যে আপনার সালেম কুয়েতের এরিয়া, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরিয়া, খুবই শান্ত এরিয়া। মাঠে আছি আপনার, এখানে কোনো পার্কিংয়ের সমস্যা নেই, কোনো সমস্যা নেই, খুব ইজি একটা জায়গা আছে। এখানে বসলে কেউ কল টল দিলে বা কোনো গাড়ির রাস্তায় গাড়ি এটি হইলে ইনশাল্লাহ এখান থেকে স্টার্ট দিয়ে আমি বের হয়ে যাই আর কি। তো আজকে ভিডিও এতটুকুই। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।